মুবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বারগাহে রিসালাতে উচ্চ কণ্ঠে, সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আমাদের দাওয়াতুল খায়রের মাহফিলের নিয়ম নীতিটা একটু ভিন্ন, অন্যান্য মাহফিলের মতো না। এই জন্য ধারাবাহিকভাবে আমাদের প্রথমেই কোরআনের মক্স চলেছে, এখন ইনশাল্লাহ কোরআনের তাফসির চলবে। প্রথমেই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114খানা সূরা দিয়েছেন। তার মধ্যে সূরা ফিল আমি সিলেক্ট করার কারণ হলো আপনাদের অনেকেরই এই সূরা মুখস্থ আছে, সেই সুবাদে যেন আপনারা এই সূরার অর্থটা, তাফসিরটা একটু জানতে পারেন, সেই জন্যই এই সূরাটাকে সিলেক্ট করেছি। এটা কোরআনুল কারীমের 105 নাম্বার সূরা। 114খানার মধ্যে কোরআনুল কারীমের 105 নাম্বার সূরা হলো সূরা ফিল। ফিল মানে হলো হাতি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা ফিল নাজিল করেছেন। নাজিল করার প্রেক্ষাপটও আছে, বিশেষ করে এর আগের সূরায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযা, এই সূরা হুমাযা আল্লাহ নাজিল করেছেন প্যারা নবী রাহমাতুল্লিল আলামিনের শানে যারা গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, তাদের জবাব দিয়ে তাদের পরকালীন শাস্তি বর্ণনা করে সূরা হুমাযা আল্লাহ নাজিল করেছেন। তার পরবর্তী সূরা সূরা ফিল আল্লাহ নাজিল করেছেন খানায়ে কাবার যারা শত্রু ছিল, বিদ্বেষী ছিল, খানায়ে কাবাকে ধ্বংস করতে আসা এক আব্রাহা বাদশার বিরুদ্ধে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে ধ্বংস করেছেন সেই বর্ণনা আল্লাহ কালামে পাকের সূরা হুমাযার পর সূরা ফিলের মধ্যে দিয়েছেন। প্রথমে সূরা হুমাযায় প্যারা নবী রাহমাতুল্লিল আলামিনের শানে যারা গুস্তাখি করত, যারা বেয়াদবি করত, তাদের জবাব দিয়েছেন, তাদের পরকালীন কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। তারপর সূরা ফিলে খানায়ে কাবার শত্রুদের শাস্তি, পার্থিব শাস্তির, দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করেছেন। প্রথমে তো হুজুরের শান, তারপর কাবার শান। প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন তো কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে কাবার শানে যারা বেয়াদবি করেছে তাদের জবাব দিয়েছে, তাদের শাস্তির কথা বলেছে। তারপর আমাদের দেহের কাবা, নামাজের কাবা, কপালের কাবার যেই বিদ্বেষী ছিল, শত্রু ছিল, সেই শত্রুর কি পরিণতি হয়েছে, সেই শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন, সেই প্রেক্ষাপট সূরা ফিলে আল্লাহ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফিল মানে কি বলেছি? হাতি। ফিল মানে হাতি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীদের করুণ পরিস্থিতি করেছিলেন। এই ফিলের মধ্যে প্রথম আয়াতেই ফিল শব্দটা এসেছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে ফিল। আর বিশেষ করে আব্রাহা বাদশাহ যেই সৈন্যবাহিনী নিয়ে এসেছিলেন কাবাকে ধ্বংস করার জন্য, তোর মধ্যে বড় বড় কয়েকটা হাতিও নিয়ে এসেছিলেন, এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরাতু ফিল। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কায় ছিলেন, মক্কায় অবস্থান করছিলেন, তখন এই সূরা অবতীর্ণ হয়েছে, মদিনা শরীফ হিজরতের আগেই। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই একটু অনুবাদ, সরল অনুবাদ বলে নিচ্ছি, তারপর তাফসীরমূলক কথা বলবো। শুরুতেই আপনারা বঙ্গানুবাদ শুনবেন কানজুল ঈমান থেকে। ইমামে আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত হুজুর করিম রউফুর রহিমের বড় আশিক ইমামে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির করা অনুবাদ, সেই অনুবাদ থেকে বাংলা কৃত আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে মাহবুব, আপনি কি দেখেননি আপনার রব ওই হস্তি আরোহী বাহিনীর কি অবস্থা করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখেছেন যে ওই হস্তি বাহিনীরা যারা কাবাকে ধ্বংস করতে এসেছিল তাদের সাথে আল্লাহ কেমন আচরণ করেছে। তারপর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের চক্রান্তগুলোকে কি আল্লাহ ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেননি? তারা যে কাবা ধ্বংস করার জন্য এসেছিল, বিভিন্ন চক্রান্ত করেছিল, এই চক্রান্তকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তাদের ওপর পাখির ঝাঁকসমূহ প্রেরণ করেছেন। 4 নম্বর আয়াতে বলতেছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যেগুলো তাদের কঙ্কর পাথর দিয়ে মারছিল।
ওই আব্রাহা বাহিনী যারা এসেছিল কাবাকে ধ্বংস করার জন্য, তাদেরকে ওই ঝাঁকে ঝাঁকে পাখি এসে কঙ্কর এবং পাথর নিক্ষেপ করে তাদেরকে মেরেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তাদেরকে চর্বিত ক্ষেতের পল্লবের মতো করেছে। ঘাসকে চাবাইলে যেমন করে গরু ঘাস খাওয়ার পর ঘাসের যেই অবস্থা হয়, তেমন করে পিষে ফেলেছে একবারে। পাখিরা এসে ওই আব্রাহা বাহিনীর দলকে একবারে পিষে ফেলেছে। তাহলে শুরু থেকেই বলতেছি, প্রথম ঘটনা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, বড় ইজ্জত ওয়ালা কাবা। কাবা তো দামি হয়েছে আমার নবীর সাদকায়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবায় কিন্তু আরো অন্যান্য সময়ও আক্রমণ হয়েছে। বিশেষ করে আপনারা জেনে থাকবেন, পাপিষ্ঠ নরাধম ইয়াজিদ, অপবিত্র ইয়াজিদ, তার নেতৃত্বেও তার সেনাবাহিনীরাও কাবায় আক্রমণ করেছিল, জোরে বলুন নাউযুবিল্লাহ। যে ইয়াজিদ ইমামে হুসাইনকে কারবালায় নির্মম ভাবে শহীদ করেছে, ওই ইয়াজিদের দলেরাও খানায় কাবায় আক্রমণ করেছে। এছাড়াও আরো অনেকবার খানায় কাবায় আক্রমণ হয়েছে, কিন্তু কোনো বেলায় আল্লাহ ওই আক্রমণকারীদের ওপরে আসমানি খোদাই গজব নাজিল করেন নাই, শুধু ওই যে আব্রাহা বাহিনীর ওপরেই নাজিল করেছেন। কারণ কি, ওই বছর আপনার আমার নবী, পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন, সেই সম্মানে আল্লাহ কাবাকে রক্ষা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বদৌলতে কাবার সম্মান আল্লাহ রক্ষা করেছেন। প্রথমে ঘটনা হলো, আব্রাহা বাদশা ছিল ইয়েমেনের এক বাদশা, গভর্নর ছিল। তো ওই বাদশা দেখতেছে ইয়েমেনের লোকেরা খানায়ে কাবা, মক্কায় খানায়ে কাবা যায়, ওইখানে জিয়ারত করে, ওইখানে উপহার দেয়, ওইখানে নাজরানা পেশ করে, ওইখানে উপটোকন দেয়, ইয়েমেন থেকে মক্কায় উপহার পাঠায়। এটা দেখে ওই আব্রাহা বাদশার ভালো লাগলো না, একটু অহংকার হলো যে আমার দেশের মানুষ মক্কায় নি উপহার পাঠাবে, আমার দেশে কি শান শৌকত কম আছে নাকি? তো আব্রাহা চিন্তা করলো যে আমিও খানায়ে কাবার মতো একটা ঘর আমার ইয়েমেনের মধ্যে তৈরি করব, জোরে বলুন নাউযুবিল্লাহ। সে চিন্তা করলো একটা ঘর বানাবে। তো সেও সেই চিন্তা অনুযায়ী সে ঘর বানাতে লাগলো। ঘর বানাতে বানাতে বড় জাঁকজমকপূর্ণ, বড় সুন্দর করে, বড় উঁচু করে একটা ঘর বানালেন, গির্জা বানালেন আর কি। সে তো খ্রিস্টান ছিলেন সেই সুবাদে, তো বড় সুন্দর জাঁকজমকপূর্ণ ভাবে বানালেন। এত উঁচা ছিল এই ঘর, এই ঘরের নাম দিয়েছে কলিস। তো এই ঘরকে এত সুন্দর এবং উঁচা করে বানিয়েছে, কেউ যদি টুপি মাথায় দিয়ে এই ঘরের দিকে উপরের দিকে তাকাইতো, মাথা থেকে টুপি পড়ে যাইতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত লম্বা, এত বড় করে, এত জাঁকজমকপূর্ণ করে এই ঘর ওই আব্রাহা বানিয়েছে, কাবাকে টেক্কা দিয়ে, জোরে বলুন না নাউযুবিল্লাহ। মানুষ যেন কাবায় না যায়। তো এই ঘর সম্পূর্ণ হওয়ার পর ওই আব্রাহা বাদশা এলান করলেন যে তোমরা আর কাবায় যাও না, আমার এই কলিসকে তোমরা তাওয়াফ করো, এই খানায় কাবায় আর যাও না, তোমরা এই ঘরকে তাওয়াফ করো, মক্কায় আর হজ করতে যাওয়ার দরকার নাই, আমার ঘরে তাওয়াফ করো, আমার ঘরের হজ করো, জোরে বলুন নাউযুবিল্লাহ। তো এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, মক্কার মানুষও তো ওইখানে ছিল কিছু, তো তাদের পছন্দ হলো না, মক্কাবাসীও এটা পছন্দ করলেন না। আব্রাহা বাদশার, ইয়েমেন দেশের বাদশার কিছু শত্রু ছিল যারা বাদশাকে দেখতে পারতো না, তারাও পছন্দ করলো না এই কাজটা, যে মক্কায় আমরা যাই, কাবাকে সম্মান করি, কাবার জিয়ারত করি, কাবার দর্শন করি, কাবাতে আমরা বিভিন্ন উপহার পাঠাই, এটা এই বাদশার পছন্দ হইতেছে না। তো বাদশার বিরোধীও কিছু লোক ছিল, তাদেরও পছন্দ হলো না। তো ওই আব্রাহা বাদশার বিরোধী কিছু লোক মক্কায় মুআজ্জামা থেকে গিয়েছে। মক্কার মানুষ তো এমনি একটু রাগান্বিত যে আমাদের কাবাকে টেক্কা দিয়েছে, ঘর বানাইছে, আবার বলতেছে খানায় কাবায় না যাইতে। তো মক্কার মানুষ একটু রাগ হয়েছে। তোর মধ্যে মক্কার একজন ব্যক্তি ওই ইয়েমেন দেশে ওই কলিস ঘরের আশেপাশে থাকতো, এবং সেই ব্যক্তি একদিন সুযোগ করে গিয়ে এই তার বানানো গির্জার ভিতরে গিয়ে পায়খানা করে দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু রাগ হয়ে এই কাজ করছে আর কি। আবার আরেকটা রাওয়ায়াত আছে যে আব্রাহা বাদশার যেই ঘর বানাইছে, এই ঘরের আশেপাশে মক্কা থেকে সফর করে কয়েকজন ব্যক্তি গিয়েছে ইয়েমেনে ব্যবসায়ী কাজে, বণিক কাফেলা নিয়ে। তো ওই ব্যক্তিরা দূরে এক জায়গায় আগুন ধরিয়েছে, এই আগুনের ফুলকা গিয়ে, স্ফুলিঙ্গ গিয়ে ওই ঘরের মধ্যে পড়েছে, পরবর্তীতে এই ঘর পুড়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কাজ হওয়ার পর আব্রাহা বাদশা তো রাগ হয়ে গেছে যে কি একটা অবস্থা, আমি ঘর বানিয়েছি, আমার ঘর পুড়িয়ে ফেলেছে, আমার ঘরের মধ্যে পায়খানা করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। বাদশা দেখে নাই, আব্রাহা দেখে নাই কে করছে এই কাজ, কিন্তু মনের মনে একটা ধারণা আছে যে এই কাজ মক্কাবাসী ছাড়া কেউ করে নাই। যেহেতু আমি কাবাকে টেক্কা দিয়ে এই ঘর বানিয়েছি,
এই কাজ মক্কাবাসীরই হবে। তো এই ব্যক্তি, এই আব্রাহা ঠিক করলো যে আমি খানায়ে কাবা ধ্বংস করে দিব। জোরে বলুন নাউযুবিল্লাহ। তো এই ব্যক্তি খানায়ে কাবা ধ্বংস করবে নিয়ত করেছে। খানায়ে কাবা ধ্বংস করার জন্য সৈন্যবাহিনী প্রস্তুত করেছে। বিশাল এক হাতি, আবিসিনিয়া থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত এক বড় বিশাল হাতি। এই হাতির নাম ছিল মাহমুদ, প্রশংসিত বড় টেকনিক জাননেওয়ালা হাতি এটা। তো এই হাতিকে নামই দিছে প্রশংসিত মাহমুদ। তো এই মাহমুদ হাতি, বিশাল হাতি নিয়ে, এছাড়াও আরো 12টি হাতি নিয়ে এই আব্রাহা প্রায় অনেক সৈন্যবাহিনী নিয়ে রওনা হলেন মক্কার দিকে। কাবা ধ্বংস করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাবা ধ্বংস করার জন্য যাচ্ছে। পথিমধ্যে আরো 2বার এই আব্রাহা বাদশাকে আটকানোর জন্য 2টা দলে যুদ্ধও করেছে। ওইদিকে আমি যাচ্ছি না, সংক্ষেপে বলছি। তো এই আব্রাহা বাদশা সৈন্যদল নিয়ে ওই বাধা বিপত্তি অতিক্রম করে সে চলছে মক্কার পথে। মক্কার অদূরে যখন এক জায়গায় পৌঁছলো, ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় যখন সে পৌঁছলো, মক্কার কাবা থেকে 3 কিলোমিটার দূরে এই জায়গায় যখন সে আসলো, আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের বড় কুদরত, ওই যে বড় হাতি যে মাহমুদকে নিয়ে এসেছে, বড় হাতি আনার কারণ হলো হাতিগুলির গলার সাথে কাবা ঘর বেঁধে দিয়ে হাতিরা টেনে এই কাবাকে মূল সহ উঠায় ফেলবে। এটা ছিল তার নিয়ত আর কি। তো ওই হাতি সহ যখন এই ওয়াদিয়া মুহাসসার নামক স্থানে আসলো, আসার পর ওই হাতি মাহমুদ, বিশাল বড় যেই হাতি, প্রধান যেই হাতি, এই হাতি বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাতি আর সামনে যায় না। তো এই হাতি সামনে যায় না। ওই বাদশাও ঠিক করলো এখানে আমরা একটু রেস্ট করব, যেহেতু হাতি বসে গেছে আমরা একটু রেস্ট করে তারপর সামনে আগাবো। তো এই হাতি সামনে আর যাচ্ছে না, কোনোভাবেই তাকে সামনে নেওয়া যাচ্ছে না। তো ওই হাতিকে কোনো সমস্যা হয়েছে কিনা দেখার জন্য একটু ইয়েমেনের দিকে ঘুরাই দিছে, যে হাতিকে আসলেই চলতেছে না নাকি সামনে যাইতেছে না। তো ওই হাতিকে টেস্ট করার জন্য ইয়েমেনের দিকে ঘুরাই দিছে। হাতি উঠে গেছে, পিছনে যাইতেছে কিন্তু সামনে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বড় কুদরত, আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবেন। তো এই হাতি কোনোভাবেই সামনে যাচ্ছে না। তো ওইখানেই আব্রাহা বাদশা সহ তার সৈন্যদল অবস্থান করছে। এমন সময় তার সৈন্যদল, বিশাল সৈন্যদল নিয়ে এসেছে। তো তারা মক্কায় বিভিন্ন জায়গায় লুটপাট শুরু করছে। লুটপাট করতে করতে এক পর্যায়ে তার সৈন্যবাহিনীর একদল আব্দুল মুত্তালিব, আমার নবীজির দাদা যান, ওনার 200 উট এই আব্রাহা বাদশার সৈন্যরা লব্ধ করেছে, চুরি করে নিয়ে আসছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব 200 উটের মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। 200 উট রাখতে হলে কত বড় ঘর লাগবে, কত বড় লোক। আমরা তো আমার নবীকে গরিব বলে উপস্থাপনা করাই, কিন্তু আমার নবীর দাদা কিন্তু বড় শান শৌকতওয়ালা ছিল, বড় সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল। 200 ওট থাকা কিন্তু জানতেন কথা না। মক্কায় 2-3টা ওট থাকলে একজন মানুষ বড়লোক হইতো, আর সেইখানে আব্দুল মুত্তালিবের 200 ওট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ফ্যামিলি, নবীজির দাদা। তো নবীজির দাদার 200 ওট নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর রহমাতুল্লিল আলামিনের পেয়ারা দাদা, বড় শান শৌকতওয়ালা, বড় সুন্দর চেহারা, আব্দুল মুত্তালিবকে দেখলে যে কেউ একটু ভেবাচাবা খেয়ে যাইত, একটু ভালো লাগা কাজ করত। বড় সুদর্শন পুরুষ ছিল। তো ওই আব্রাহা বাদশার যখন তার সৈন্যরা আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে আসছে, আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্রাহার কাছে আসছে। আব্রাহার কাছে আসার পর আব্রাহা সিংহাসন ছেড়ে দাঁড়ায় গেছে সম্মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মক্কার নেতৃত্ব দিচ্ছিল আব্দুল মুত্তালিব, নবীজির দাদা যান মক্কার নেতৃত্ব দিচ্ছিলেন। তো মক্কার নেতা হিসেবে আব্দুল মুত্তালিব যখন ওই আব্রাহার সামনে গেলেন, আব্রাহা সম্মানে দাঁড়ায় গেলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বড় সম্মান দিলেন। জিজ্ঞাসা করলেন যে আব্রাহা বলতেছে আমরা মক্কাবাসীর কোনো ক্ষতি করব না, আমাদের উদ্দেশ্য হলো খানায় কাবা ধ্বংস করা, আপনারা সরে যান, আমরা কাবা ধ্বংস করে চলে যাব। আব্দুল মুত্তালিব বলে আমিও আপনার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে আসি নাই, আপনার সৈন্যরা আমার 200 উট নিয়ে গেছে, এগুলি আমাকে ফিরায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্রাহা বাদশা বলতে লাগলেন আমি তো ভেবেছি আপনি হয়তো খানায় কাবার জন্য সুপারিশ করতে আসছেন আমার কাছে, আপনি এসে তো দেখতেছি নিজের চিন্তায় আছেন, আপনার ওট নিয়ে গেছে ওটের চিন্তায় আছেন। আব্দুল মুত্তালিব বলতেছে ওটের মালিক আমি, আর খানায় কাবার মালিক আমার আল্লাহ। ওটের মালিক হিসেবে আমি ওট চাইতেছি, আর খানায় কাবা যেহেতু আপনি ধ্বংস করতে আসছেন, ওই খানায় কাবার মালিকই খানায় কাবাকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আব্রাহার
আবরাহার কাছ থেকে আব্দুল মুত্তালিব চলে গেলেন। চলে গিয়ে কয়েকজনদেরকে নিয়ে খানায়ে কাবার দরজায় গিয়ে খানায়ে কাবার সামনে আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ আপনার খানায়ে কাবা ধ্বংস করতে আসছে, আপনি গায়েবী ভাবে আপনার এই ঘরকে রক্ষা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দাদা দোয়া করে সমস্ত মক্কাবাসী মক্কা খালি করে দিছে। সবাই যে যার মতো হেরা গুহায় চলে গেছে, বিভিন্ন পাহাড়ে চলে গেছে। এমন সময় ওই ওয়াদিয়ে মুহাসসার নামক স্থানে জেদ্দার দিক থেকে, সমুদ্রের দিক থেকে সবুজ কালারের কয়েক ঝাঁক পাখি ওই আব্রাহা বাহিনীর উপরে আক্রমণ শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট পাখি, মুখের মধ্যে একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর, এক একটা পাখির কাছে 3টা কঙ্কর করে তাদের উপরে আক্রমণ শুরু করলেন। ওই কঙ্করের মধ্যে কোন কাফের কোন কঙ্করে মারা যাবে ওই কাফের নামও লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিও জানে যে কোন কাফের নাম কি, কোন কাফেরকে কোন পাথর মেরে মারতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিকেও আল্লাহ ওই এলেম দিয়েছে। আরে পাখির যদি এই এলেম হয়, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কত এলেম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এলেম মাপতে চায় অনেকে, ওরে পাখির এলেম দেখো। আবাবিল পাখি আল্লাহ নাজিল করেছিলেন আব্রাহা বাদশার সৈন্যকে ধ্বংস করার জন্য। তারাও জানে কোন পাথরের মধ্যে কোন কাফের নাম লেখা, কোন পাথর দিয়ে কাকে মারতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওই পাখিরা নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর প্রত্যেকটা কাফের, ওই হাস্তি বাহিনী, ওই আব্রাহা বাহিনীর মধ্যে যারা ছিল সকলেই পিষ্ট হয়ে গেছে। মরেছে তো মরেছে, শুধু মরে নাই, একবারে পিষে গেছে। সবার একবারে কি বলে, চর্বিত ক্ষেতের পল্লবের মতো। মনে করেন একটা ধান ক্ষেত অথবা শস্য ক্ষেত কেউ গরু দিয়া যদি পাড়ায়া একবারে বেবাচেকা করে ফেলে, কেমন একটা অবস্থা হয়ে যায় না? তো তাদেরও অবস্থা এমন হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনি ভাবে ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে মাহবুব আপনি কি দেখেন নাই যে আপনার রব ওই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? আমার নবীর আগমন হওয়ার 50 থেকে, অনেকে বলেছে 50 দিন, অনেকে বলেছে 40 দিন। নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা এটা। নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা, নবীজির জন্মের সনের, নবীজির শুভ আগমন যেই সনে হয়েছে ওই সনেরই ঘটনা, তবে নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা। তা এ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছে, আলাম তারা ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? তার মানে অবশ্যই দেখেছেন। আল্লাহ বুঝাচ্ছে আমার প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন যদিও মায়ের রেহেম মুবারকের মধ্যে রয়েছে, মা আমেনার গর্ভের মধ্যে রয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে কি ঘটতেছে, দুনিয়ার মধ্যে কি চলতেছে সেই খবর আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীরও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মায়ের পেট থেকেও দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মায়ের পেট থেকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই আপনার রব ওই আদ জাতির সাথে কি আচরণ করেছে? ওই আদ জাতি প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগের ঘটনা। আল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যদিও 570 খ্রিস্টাব্দে মক্কায় আগমন করেছে, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন রুহানি জগতে ছিলেন তখনও জগতের মধ্যে কি চলতেছে, কি হচ্ছে, কি ঘটতেছে সব দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর সময় কি ঘটেছে, ঈসা নবীর সময় কি ঘটেছে, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর কৌলের মধ্যে, প্রত্যেক নবীর যখন যুগ চলতেছিল তাদের যুগের মধ্যে কি কি ঘটনা ঘটেছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সব দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত যা ঘটবে, কে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, কিয়ামতের পরেও কি হবে কি না হবে সব এলম আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্যারা নবীর শান আজমত বুঝার তৌফিক দান করুক। আর সূরা ফিলের যে বঙ্গানুবাদ, এটা আমি আবার বলেই শেষ করছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে মাহবুব আপনি কি দেখেননি আপনার রব ওই হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছে? তারপর আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল, তাদের চক্রান্তগুলোকে আল্লাহ ধ্বংসের মধ্যে নিপতিত করেছেন। এবং ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, তাদের ওপর আবাবিল পাখির ঝাঁকসমূহ প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তাদের ওপর কঙ্কর এবং পাথর নিক্ষেপ করেছেন।
ফাজআলাহুম কাআসফিম মাকুল, অথবা তাদেরকে চর্বিত ক্ষেতের পল্লবের মতো করেছেন, পিষে ফেলেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে রক্ষা করেছেন। ওই খানায়ে কাবা তো আমাদের কপালের কাবা, নামাজের কাবা, আমাদের দিলের কাবা, ইমানের কাবা তো মদিনায়। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশেকরা বলে যে কাবা তো কপালের কাবা আর দিলের কাবা, আশেকের মনের কাবা তো রাহমাতুল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, দয়াল নবীজির শান আজমত বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা কানজুল ইমান থেকে তাফসির শুনেছেন। যে কানজুল ইমান লিখেছেন আল্লামা ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, যিনি বলেছেন, যদি তোমরা আমার অন্তরটাকে দুটো টুকরো করো তাহলে এক পাশে দেখতে পাবে লা ইলাহা ইল্লাল্লাহ,